নমস্কার বন্ধুরা, ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। পোস্ট অফিস জিডিএস নিয়োগ 2024-এর একটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওর মাধ্যমে থাকছে, যেখানে জিডিএসের রেজাল্টের মানে সেকেন্ড লিস্ট প্রকাশিত হতে এত ডিলে হচ্ছে কেন, কি এই কারণ, সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। যেখানে 44,228 জন ক্যান্ডিডেটের ভবিষ্যৎ কি হবে, আর কি সেকেন্ড লিস্ট প্রকাশিত হবে না, প্রকাশিত হলেও বা কবে প্রকাশিত হবে, সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও, প্রত্যেকের দেখা উচিত, তাহলে কিন্তু তোমরা সম্পূর্ণ ব্যাপারটা কনফার্ম হতে পারবে। যারা যারা জিডিএসে আবেদন করেছো তারা অবশ্যই কিন্তু তোমরা মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো এবং কোন ডিভিশনে তোমরা অ্যাপ্লাই করেছো অবশ্যই কিন্তু তোমরা সেটা উল্লেখ করবে। তো মূল ভিডিওতে চলে যাচ্ছি, কিন্তু মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি, ভালো করে ভিডিওটা দেখো মনোযোগ দিয়ে, সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করব, কেন দেরি হচ্ছে এবং পরবর্তী কবে তোমাদের সেকেন্ড লিস্ট প্রকাশিত হবে সেটাও কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। ভিডিওটাকে কন্টিনিউ দেখো। তো দেখো, এখানে তোমাদের জিডিএসের তরফ থেকে স্পেশাল সাইকেল মে 2023-এর অর্থাৎ 2023-এর নর্থ ইস্টে মণিপুর ডিভিশনে কোনো কারণবশত অনেকে আবেদন করতে পারেনি। এখানে কারণটাও উল্লেখ করা আছে যদিও। তো এখানে দেখতে পাচ্ছ যে সাসপেনশন অফ ইন্টারনেট অর্থাৎ ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার জন্য অনেকে আবেদন করতে পারেনি মে 2023-এর নোটিফিকেশনে। তাদের 2024-এ নতুন করে একটা সুযোগ দেওয়া হচ্ছে যাতে তারা আবেদন করতে পারে, এবং তার জন্য দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন উইন্ডো যেটা ওপেন হয়েছিল 30শে আগস্ট থেকে 30শে সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাচ্ছিল, এবং তোমাদের এডিট বা মডিফিকেশনের জন্য 4 সেপ্টেম্বর থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত মডিফিকেশন করা যাচ্ছিল। তো এটা কিন্তু একটা ডিলে প্রসেস। এর আগে কিন্তু অন্য একটা শিডিউল ছিল, পরে কিন্তু আবার পরিবর্তন করে আবার একটা নতুন শিডিউল দিল, ঠিক আছে। এবং এখানে তার পরবর্তী দেখো 4 নম্বর প্যারাটা, এই 4 নম্বর প্যারাটাই কিন্তু মেন যে প্রসেসটা সেটা ক্ষেত্রে কতটা ডিলে হয়েছে সে ব্যাপারটা দেখো এখানে ক্লিয়ার করা আছে। দ্য ফার্স্ট লিস্ট অফ শর্টলিস্টেড ক্যান্ডিডেটস উড বি ডিক্লেয়ার্ড ইন দ্য ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর 2024। অর্থাৎ এখানে পরিষ্কার করে বলা আছে যে মণিপুর ডিভিশনে তাদের কিন্তু প্রথম সপ্তাহেই কিন্তু সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই কিন্তু ফার্স্ট লিস্ট তাদের প্রকাশিত হয়ে যাবে। কিন্তু এখনও পর্যন্ত তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে যদি দেখো, এখনও পর্যন্ত তাদের ফার্স্ট লিস্ট কিন্তু প্রকাশিত করতে পারিনি। তো এই যে ডিলে প্রসেসটা চলছে, এই বিভিন্ন স্টেটের দেখো, বিভিন্ন স্টেট বিভিন্ন ডিভিশনের কিন্তু একটা গুরুত্ব আছে। 2023-এর নোটিফিকেশান সেটার যারা ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করবে তাদেরকেও একসঙ্গে 2024-এর মধ্যে জয়েনিং করে নেওয়ার কিন্তু পরিকল্পনা জিডিএসের তরফ থেকে ছিল, ঠিক আছে। কিন্তু সেটা সম্ভব হয়নি, কারণ কিছু একটা প্রবলেম নিশ্চয়ই আছে, ইন্টারনাল কোনো রকম সমস্যা হয়তো হতেই পারে, ঠিক আছে, যার জন্য কিন্তু এই ডিলে প্রসেসটা চলছে। এবং এটাও কিন্তু একটা এফেক্ট হতে পারে, যেটা পরবর্তী যে তোমাদের সেকেন্ড লিস্টের জন্য যারা ওয়েট করছো সেই সেকেন্ড লিস্ট যেটা বেরোতে দেরি হচ্ছে। এছাড়াও আর কি কন্ডিশন আছে সেগুলো তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা যদি 2023-এর যদি ডেটাগুলোকে দেখো, তোমাদের ফার্স্ট লিস্ট থেকে সেকেন্ড লিস্টের মধ্যে গ্যাপিং ছিল 23 দিন, সেকেন্ড লিস্ট থেকে তোমাদের থার্ড লিস্টের গ্যাপিং হচ্ছে 21 দিন। আবার দেখো তোমাদের থার্ড থেকে ফোর্থ লিস্টের মধ্যে 25 দিন, ঠিক আছে, 25 দিনের গ্যাপিং। তারপরে ফোর্থ থেকে ফিফথ লিস্টের মধ্যে 23 দিনের গ্যাপিং, এবং ফিফথ থেকে সিক্স লিস্টের মধ্যে 22 দিনের গ্যাপিং। কারণ 2023-এও কিন্তু তোমাদের 31শে ডিসেম্বর পর্যন্ত সবকটা লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছিলো, ঠিক আছে, এবং তার জন্য কিন্তু এরকম গ্যাপিংগুলোই কিন্তু মেনটেন হচ্ছিল, যেটা কিন্তু আমরা পরবর্তী জায়গায় কিন্তু আমরা দেখেছি। দেখো 2024-এর রেজাল্টের ক্ষেত্রে তোমাদের ফার্স্ট লিস্ট 19শে আগস্টে প্রকাশিত হয়েছিল, ঠিক আছে, কিছু স্টেটের, আবার কিছু স্টেটের 22শে আগস্ট প্রকাশিত হয়েছিল। তো এখানে কিন্তু একটা ব্রেক হয়ে গেল, স্টেটগুলো কিন্তু সম্পূর্ণ একটা আলাদা ব্যাপার হয়ে গেল, যে রেজাল্টগুলো কিন্তু 4 দিন 3 দিন করে ডিলে হয়ে গেল। এবার দেখো সেকেন্ড লিস্ট তোমাদের কবে প্রকাশিত হতে পারে, সেটা হচ্ছে নেক্সট উইকে। এবার নেক্সট উইকে মানে
যেখানে তোমাদের মিনিমাম 23 দিনের একটা গ্যাপিং থাকার কথা ফার্স্ট লিস্ট থেকে সেকেন্ড লিস্টের, সেই গ্যাপিংটা কিন্তু মিনিমাম গ্যাপিংটাও কিন্তু মানে হচ্ছে না, ঠিক আছে। কিন্তু কেন হচ্ছে না তার কারণটা নিশ্চয়ই আমি তোমাদের ক্লিয়ার করে দিয়েছি, যে মণিপুর ডিভিশনে যেহেতু এখনও পর্যন্ত পুরো পেন্ডিং আছে, সেটা এখনও যেহেতু ক্লিয়ার হয়নি। এছাড়াও বিভিন্ন স্টেট ব্রেক যেটা হয়ে গেল, বিভিন্ন স্টেটের আলাদা আলাদা খাপছাড়া করে রেজাল্ট প্রকাশিত হচ্ছে, সেটাও কিন্তু একটা অন্যতম কারণ হতে পারে, ঠিক আছে। তো নেক্সট উইক অর্থাৎ হচ্ছে তোমরা 17 তারিখ থেকে, মানে 17, 18, 19 এই তিনটে ডেটের মধ্যে, 17, 18, 19 এই তিনটে ডেটের মধ্যেই কিন্তু তোমরা যে এই রেজাল্ট মানে সেকেন্ড লিস্ট কিন্তু তোমরা দেখতে পাবে, সেকেন্ড লিস্ট কিন্তু তোমরা দেখতে পাবে। এটা কিন্তু আমি এক্সপেক্টেড বলছি। এছাড়া কোনো রকম কোনো জায়গায় কিন্তু কোনো ইনফরমেশান এছাড়া কিন্তু কোনো কিছু নেই যে সেকেন্ড লিস্ট একদম নির্ধারিত ডেট। অনেকে বলছে 17 তারিখে প্রকাশিত হবে, এটাও কিন্তু কোনো কনফার্ম নয়। এটা হতেই পারে, এটা হতেও পারে, আবার নাও হতে পারে, ঠিক আছে। কিন্তু 17, 18, 19 এই তারিখগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই তারিখের মধ্যে যে কোনো একটা তারিখে কিন্তু প্রকাশিত হতে পারে, ঠিক আছে। এর পরবর্তী দেখো, তোমাদের এই যে স্টেটগুলো দেখতে পাচ্ছ, এই সব স্টেটগুলোর তো তোমাদের 19শে আগস্ট বেরিয়েছে, এই সব স্টেটগুলোর তোমাদের 22শে আগস্ট বেরিয়েছে। তো কিন্তু এই যে দুটো স্টেট হরিয়ানা আর জম্মু কাশ্মীর, এগুলোর কিন্তু এখনও পর্যন্ত কোনো ফার্স্ট লিস্টই কিন্তু প্রকাশিত হয়নি। এই মানে স্টেটগুলো কেন ফার্স্ট লিস্ট প্রকাশিত হয়নি, তাদের কিন্তু ইলেকশনের জন্য কিন্তু এই যে হরিয়ানা এবং জম্মু কাশ্মীরে কিন্তু একটা ডিলে প্রসেস চলছে। তো এগুলোও কিন্তু একটা অন্যতম কারণ হতে পারে যে এই জিডিএসের যে সব বাদবাকি স্টেটগুলো, মানে ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে শুরু করে বা এই যে বাদবাকি যে স্টেটগুলোর, এগুলোর একটা রেজাল্ট বেরোতে দেরি করছে, ঠিক আছে। তো অনেকগুলো কন্ডিশন তোমাদের কাছে ক্লিয়ার করলাম, আশা করি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে এবং তোমাদের কাছে এক্সপেক্টেড ডেট যেটা হতে পারে সেই তিনটে ডেট আমি বললাম, সেটা হচ্ছে নেক্সট উইকে 17, 18, 19 এই তিনটে ডেটের মধ্যে যে কোনো একটা ডেটে কিন্তু তোমাদের এই সেকেন্ড লিস্ট কিন্তু রিলিজ হয়ে যাওয়ার সবথেকে বেশি কিন্তু পসিবিলিটি আছে। তো আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে যে ইনফরমেশনটা দিলাম সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। যাবতীয় যদি কোনো আপডেট আসে সেটা সবার আগে তোমরা কিন্তু সেই ইনফরমেশনটা পেয়ে যাবে আমার চ্যানেলের মাধ্যমে। তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।